আপনারা দ্রুতলয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। আমরা নিজেরা শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করব এবং অন্যদেরকে শ্রদ্ধা নিবেদনের। এই হচ্ছে সেই পবিত্র ভূমি শহীদ মিনার। তো আজকে এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। ভাবতে পারিনি যে আজকের দিনে এই জায়গায় আমি উঠতে পারবো, অমর একুশ এইখানে ভাগিদার থাকতে পারবো। তো আমার তো খুব ভালো লাগছে এবং অনেক জোরে বলতে ইচ্ছা করছে, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। তো বাংলা ভাষা যে সমস্ত মানুষ আছেন বা যারা বাংলা ভাষায় কথা বলেন, আপনারা জানেন হয়তো আজকের দিনের গুরুত্বটা কোথায়। গুড মর্নিং ফ্রম বাংলাদেশ। ঘড়ির কাটায় 6:20। তো আছি এখন আমি, সোনু, আর এদিকে ভাইয়া আছে। ভাইয়া গুড মর্নিং। তো আমরা এখন আছি ঢাকার কোনো একটা রাজপথে। তো এটা অ্যাকচুয়ালি গ্রিন রোড বলা হয় এই রাজপথটাকে। তো এখানেই এখন দাঁড়িয়ে আছি। আর ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে বার হয়েছি রাস্তায়। আর আজকে ওয়েদারটা একটু ফগি, কারণ পেছনে দেখতেই পাচ্ছেন যে যথেষ্ট ভালো কুয়াশাচ্ছন্ন। তো এখান থেকে এখন কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া বলতে একটু রং চা খাবো, কারণ ট্রেনে আসার সময় অনেকেই বলেছে ভাইয়া একটু রং চা খাবেন। তো রং চা খাবো। আর যারা জানো না রং চা কি, তাদেরকে বলি রং চাটা কিছু তো দেখতেই পাবে। রং চা আমরা ওখানে খাই, তবে অন্য নামে। তো যাই হোক, আর এরপর রং চা খেয়ে, আর আমার শরীরটা একটু খারাপ মতো, প্রচণ্ড গা গরম। তো ওষুধ নিয়েই বার হয়েছি পকেটে। তো ওষুধ খেয়ে কিছু খাওয়া দাওয়া করে যাব আমরা শহীদ মিনারের উদ্দেশ্যে। যেহেতু আজকে 21শে ফেব্রুয়ারি, অনেক দিনের ইচ্ছা ছিল যে কোনো একদিন ভাষা দিবসে বাংলাদেশে কাটাবো। তো সেই ইচ্ছাটা আজকে পূর্ণ হতে চলেছে। এটা আমার কাছে একটা পাওনাই বলতে পারি। তো অনেক বেশি এক্সাইটেড আছি। আপাতত কিছু খাওয়া দাওয়া করে যাব শহীদ মিনারের দিকে এবং সেখানে সেই সমস্ত শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাবো এবং অবশ্যই তাদেরকে প্রণাম জানাবো। তো চলো দেখা হবে রাস্তায়। আপাতত কিছু খাওয়া দাওয়া করে নিই। রং চা একটা স্পেশাল আইটেম। এখানে দেখছি অনেক কিছুই দেওয়া আছে, গুড় দিল, চিনি দিল, এছাড়া দেখতে পাচ্ছি এলাচ, আদা, এছাড়াও আরও কিছু দেওয়া আছে। তো রং চা তো অনেক শুনেছি, আজকে টেস্ট করে দেখছি কেমন। আর বাংলাদেশের এটাই হবে আমার প্রথম চা। তো সবাইকেই বলছি সকালটা শুরু হোক রং চা দিয়েই। বেশ ভালোই খেতে। আমরা যেমন লাল চা খাই, অ্যাকচুয়ালি লাল চাটাকে রং চা বলা হয়, কিন্তু একটু অন্যভাবে তৈরি করা হচ্ছে, যেটা আমাদের কলকাতায় হয় না। তো স্বাদের দিক থেকে অনেক ভালো, আর যা বুঝছি মানের দিক থেকে অনেক ভালো। আর আজকে ওয়েদারটা খুব ফগি, ওয়েদারের সঙ্গে এই রং চা বেশ ভালো লাগছে। তো সঙ্গে থাকো, এরপর যাবো শহীদ মিনারের দিকে। রিক্সা আমাদের চলে এসেছে, এই যে হচ্ছে রিক্সা মামা, আজকে আমাদের সফর সঙ্গী। মামা ভালো তো? তো ভাইয়া নিজেই দাঁড়িয়ে থেকে দর কষাকষি করে রিক্সা ঠিক করলো। এখান থেকে এখন যাব আমরা শহীদ মিনার। তো যেতে যেতে রাস্তায় দেখাচ্ছি কি চোখে পড়ছে না পড়ছে। তো সঙ্গে থেকো। চড়ে বসেছি রিক্সায়, যাচ্ছি আমি আর সোনু। আর আজকে ওয়েদারটা ভীষণ ফগি, পেছন দিকে দেখতেই পাচ্ছেন কতটা ফগি ওয়েদার। আমি একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করছি। আজকে কিন্তু ওয়েদারটা আসলেই অনেক সুন্দর, আর বেশ একটা ঝিরিঝিরি জল ভাব পাচ্ছি। যেহেতু ওয়েদার ফগি, তাই যে কুয়াশা, সেই কুয়াশাটা গায়ে লাগছে। জানি না, এমনিতেই শরীরটা একটু খারাপ, গাটা গরম। কিছু না হয় এটাই আশা করি। তো রিক্সা করে যাচ্ছি মামার সাথে, মামা চালাচ্ছে, আমরা বসে আছি। সামনে দেখানোর চেষ্টা করছি কিছুটা ভিউ, কেমন লাগছে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। মামা আমরা এখন কত দূর যাচ্ছি? মামা আমরা এখন কত দূর যাচ্ছি? ঢাকা মেট্রো। তো এখন মামা আমাদের ঢাকা মেট্রো নিয়ে যাচ্ছে। মামার সঙ্গেই আছি বসে। রাস্তা তো এখানে কিছুই চিনি না, মামা যেখানেই নিয়ে যাবে আমরা সেখানেই যাবো। আর সঙ্গে তোমাদেরকেও দেখাবো, সঙ্গে থেকো। ভালো লাগলে জানিও কেমন লাগছে। আর শিবা, আমি আর পার্থ তিনজনেই টুকটাক একটু ব্লগ করার চেষ্টা করছি। আমাদের সবার প্রোফাইল লিঙ্ক বা ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই সমস্ত প্রোফাইলগুলো একটু ঘুরতে পারেন, সেই সমস্ত চ্যানেলগুলো একটু ভিজিট করতে পারেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে।
এখন মিরপুর রোড, আর যা বুঝছি যত বেলা বাড়ছে তত কুয়াশা বাড়ছে। সামনে দেখা যাচ্ছে বাট পরিষ্কার সবটাই নয়, কারণ প্রচণ্ড কুয়াশা। আমি যদি ক্যামেরা মুভ করে দেখানোর চেষ্টা করি তাহলে কিছুটা আপনারা আন্দাজ নিতে পারবেন যে হ্যাঁ, যত বেলা বাড়ছে তত কুয়াশা বাড়ছে। কি ভাই, তাই তো? একদম। তো দেখতেই পাচ্ছেন যত বেলা বাড়ছে তত কুয়াশা বাড়ছে, আর গায়ে হালকা হালকা ছিটে ছিটে জলের ফোঁটা পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ শহীদদের শ্রদ্ধা জানাতে এই যে মিরপুরের রাজপথ এখানে বেরিয়ে এসেছেন। তো আমরাও যেমন অনেক এক্সাইটেড, আশা করি ওনারাও অনেক এক্সাইটেড। তো এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন যে সংগঠন বা বাংলাদেশের যে সমস্ত ছাত্র সংগঠন, তারা দেখতে পাচ্ছি বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার, এই ভাইয়া বলছে একটু ভিডিও করতে, তো বিভিন্ন প্ল্যাকার্ড সংগঠনরা প্ল্যাকার্ড এবং হাতে ব্যানার নিয়ে রাজপথে বার হয়েছে। তো ওটা দেখে খুবই ভালো লাগছে। আর সম্ভবত এটাকেই বলা হয় ঢাকার জ্যাম। সামনে দেখছি প্রচণ্ড জ্যাম, গাড়ি মুভ করছে না, আস্তে আস্তে যাচ্ছে। অ্যাকচুয়ালি রাস্তায় প্রচণ্ড মানুষের ঢল নেমেছে। আর ভাষা দিবসের গুরুত্বটা কি সেটা হয়তো আমরা ইন্ডিয়াতে থেকে বুঝতে পারবো না। আমি যদি আমার পেছনে ক্যামেরা ব্যাক করে দেখাই তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ মানুষ রাস্তায় ঢল নেমেছে। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের এখানে সমাগম হয়েছে আর প্রচুর ভিড়। তো এটা বেসিক্যালি আমরা হয়তো ইন্ডিয়ায় থাকলে বুঝতে পারতাম না। তো তাই জন্যই আজকে এখানে আসা, যাতে আমরাও সাক্ষী হয়ে থাকতে পারি এই ভাষা আন্দোলনের। এক এক করে গ্রিন রোড, ঢাকা মিরপুর, ধানমন্ডি, আর এখন আছি আজিমপুর। তো মোটামুটি অনেকটাই রাস্তা কভার করে এলাম। আসার পর প্রিন্স ভাইয়া আমাদের সঙ্গে জয়েন হলেন। আর ভাইয়া যা দেখছি রাস্তায় খুব কম হলেও এখনো তো প্রায় লাখো খানেক মানুষ জমা হয়েছে। তো এটা কত যেতে পারে? আরো অনেক লাখ লাখ মানুষ। আচ্ছা, একটু পরেই দেখা যাবে। আচ্ছা। তো দেখতেই পাচ্ছি এখানে শুধু ছাত্র যুব নয়, তার সঙ্গে সমানে তালে তালে পা মিলিয়ে অনেক মহিলাও রাস্তায় নেমেছেন, যারা সেই সমস্ত ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন বলে। তো এটা দেখে আসলে অনেক ভালো লাগছে। আমরা আছি এখন বাংলাদেশ ঢাকার পলাশী মোড়। আর এখানেও দেখতে পাচ্ছি যেহেতু এটা 4 মাথার মোড়, প্রচুর মানুষের জমায়েত। তো আমরা সবার সাথে পায়ে পা মিলিয়ে এগিয়ে চলবো সামনের দিকে। আর এখানে দেখছি অলরেডি মাইকিং শুরু হয়ে গেছে। ভারত থেকে এসে বাংলাদেশের এই মহান দিন অবশ্য আমাদেরও গর্বের ব্যাপার, কারণ আমরাও বাংলাভাষী। তো এই সমস্ত মানুষের সঙ্গে পায়ে পা মিলিয়ে আসলেই অনেক ভালো লাগছে। তো ভাইয়াদেরকে অবশ্যই ধন্যবাদ জানিয়ে ছোট করব না, কিন্তু ভাইয়ারা ছিলেন বলেই আমরা এত সুন্দরভাবে ঘুরতে পারছি। না হলে হয়তো এই এত মানুষের ভিড়ে কোথায় যেতাম, কীভাবে ঘুরতাম, জাস্ট সেটা বলতে পারছি না। তবে ভাইয়াদেরকে অবশ্যই ওই বললাম ধন্যবাদ জানিয়ে ছোট বা সম্পর্ক নষ্ট করবো না। ভাইয়াদের কাছে বলতে চাই, ভাইয়াদা এই বন্ধুত্ব, এই সম্পর্ক যেন অটুট থাকে, সারা জীবন থাকবে। দেখা হলো অক্ষয় ভাইয়ের সাথে। অক্ষয় ভাইয়ের চ্যানেল নাম অক্ষয় ভাগবত সাইকেল ম্যান। ভাই কিন্তু অল ওভার ইন্ডিয়া নাকি সমস্ত অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু 6 নম্বর কান্ট্রি। এটা আপনার 6 নম্বর কান্ট্রি। তো ভাইয়া কিন্তু এটা ভাইয়ার 6 নম্বর। ভাইয়া কেন বলছি, যেহেতু পশ্চিমবঙ্গবাসী তাই ভাই কিন্তু অল ওভার ওয়ার্ল্ডেই সাইকেল নিয়ে কিন্তু ট্রাভেল করে থাকে। বাংলাদেশ ভাইয়ের কিন্তু 6 নম্বর কান্ট্রি হিসাবে আজ ভিজিট হলো। শুরু করে 2018 সালে পুরো ভারতবর্ষ ভ্রমণ করি। আচ্ছা। আমি বাড়ি থেকে বেরোই 5 মার্চ 2018। বাড়ি থেকে বেরিয়ে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি, উত্তরাখণ্ড, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল, কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড়, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল। এত রাজ্য আমি একাকি ভ্রমণ করি, সময় লাগে 401 দিন। তারপরে আবার আমি বাড়ি থেকে বেরোই। বাড়ি থেকে বেরিয়ে বেনারস, দিল্লি, চণ্ডীগড়, সিমলা, কুলু, মানালি, লেহ, লাদাখ, কার্গিল, কাশ্মীর, জম্মু হয়ে বাড়ি ফিরি। সেখানে আমি একটা পাস আছে যেটা আমাদের ভারতবর্ষে লাদাখে, সেটা হচ্ছে হায়েস্ট পোর্টেবল পাস উমলিংলা, যেখানে বিশ্বের প্রথম নাগরিক যে সাইকেলে পৌঁছায়, সেটা একটা রেকর্ড করি। তারপরে আমি আবার বেরিয়ে পড়ি। বাড়ি থেকে বেরিয়ে কেনিয়া, উগান্ডা, আফ্রিকা চলে যাই। কেনিয়া, উগান্ডা, রওয়ান্ডা, তানজানিয়া 4টা দেশ ভ্রমণ করি। তারপর বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে, ফিরে আসি। তারপর আবার বাড়িতে এসে আবার বেরিয়ে পড়ি। বাড়ি থেকে বেরিয়ে এখন আছি বাংলাদেশে। আজকে আমার বাংলাদেশে 35 দিন হলো। আমি বাড়ি 35 দিন হলো বাংলাদেশে। সেই বেনাপোল দিয়ে ঢুকে যশোর,
মাগুরা, চুয়াডাঙ্গা, মুজিবনগর, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা, এই মানে বাংলাদেশের পুরো বাংলাদেশ ঘুরে আমার ইচ্ছা ছিল যে শহীদ মিনারে ঢাকা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার যাত্রাটা শেষ করবো। আজকে আমি যাত্রা শেষ করলাম, এরপর ঢাকাতে 2 দিন আছে, তারপরে ভারতবর্ষ। আমার যাত্রাটা দেখার জন্য সবাই ইউটিউবে যাও, সাবস্ক্রাইব করো অক্ষয় বলে সাইকেল ম্যান, দেখতে থাকো সাইকেলের সারা বিশ্ব। দেখা হচ্ছে, সবাইকে জোয়ার। তো ভাইয়ের সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো। ভাইও পশ্চিমবঙ্গবাসী, আমিও পশ্চিমবঙ্গবাসী। তো ভাইয়ের যে চ্যানেল লিঙ্ক সেটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তার কারণ এই যে সাইক্লিং করে অল ওভার ওয়ার্ল্ডে ঘোরা, এটা কিন্তু অনেকটা এটা কষ্টসাধ্য ব্যাপার। তো আমি সবার মানে ভাইয়ের হয়ে আমি বলছি, তোমরা অবশ্যই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব এবং একটু লাইক, একটা কমেন্ট সত্যি কথা বলতে কি ভাইকে অনেক মোটিভেটেড এবং অনেক ইন্সপায়ার করবে। তো ভাইয়ের জন্য লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই চাই। সে বাংলাদেশ হোক। আমার সাথে দেখা হচ্ছে আফ্রিকাতে নেক্সট সাহারা মরুভূমি। আচ্ছা, তো ঠিক আছে, বাই ভাই। আসলে এতটাই ভিড়, এতটাই মানুষের জমায়েত, এতটাই মানুষের আবেগ, সোনু একটু পেছনে পড়ে গেছে কোনো রকমের এই ভিড় ঠেলে একটা সাইডে আপাতত দাঁড়িয়ে আছে। তো পেছনে সোনু আছে, আসুক, তারপর আমরা যাবো। আর দেখতেই পাচ্ছেন ঠিক কি পরিমাণ ভিড় হয়ে আছে এখানে। যুব মহিলা লীগের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ এতটাই ভিড়, তাই আমরা ভেতরে ঢুকতে পারছিলাম না। আদর্শ উচ্চ বিদ্যালয়ের কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে দেখতে পাচ্ছি তারা এই মুহূর্তে সংগঠনের নাম বলবেন আপনাদের? আচ্ছা, তো ভাইয়াদের সংগঠনের নাম বাংলাদেশ ছাত্রলীগ সংগঠন। শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ শহীদ শ্রদ্ধা নিবেদন করে শহীদ বেদি ছেড়ে যাচ্ছে। তো আমরা আর কি আপনাদের সঙ্গে মিশতে পেরে খুব ভালো লাগছে। আর আপনারা যেভাবে সহযোগিতা করছেন, সত্যি আপনাদের অতিথিয়তায় আমরা সত্যি মুগ্ধ। আসলে ভারত আমাদের পাশের দেশ, ভারতকে বেসিক্যালি আমরা নিজের ভাই মনে করি। ভারতের সমর্থন দেখি বলে ভারতকে কখনো আলাদা মনে হয় না, মনে হয় নিজের এক ভাইয়ের পেটের ভাই। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের জন্য সামনের দিকে এগিয়ে আসছে। আমাদের খুব ভালো লাগছে আসলে। প্রাইম এশিয়া আসলে গভীর থেকে আসছে, আপনাদের ধন্যবাদ। আমাদের পাশে থাকার জন্য, আপনাদের পাশে আমরা আছি, চাই। তো ভাইয়াদেরকে অবশ্যই আমাদের সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আর ভাইয়াদের সঙ্গে এখন এগিয়ে যাচ্ছি শহীদ মিনারের দিকে, সেখানে যাব এবং সেখানকার ভিউটাও দেখানোর চেষ্টা করব। তো সকলের সঙ্গে থাকবো। আর যতটা চোখ যাচ্ছে মানুষের ঢল, এটা ঠিক কত পরিমাণ মানুষ আছে বলা খুব মুশকিল। যা বুঝছি, যদি খুব ভুল না হয়, আজকে সমগ্র বাংলাদেশ এখানে একত্রিত হয়েছে। তো এই হচ্ছে সেই ঐতিহাসিক শহীদ মিনার, যা ভাষা আন্দোলনের অন্যতম সাথী, অন্যতম স্মৃতি। তো আমরা আজকে এখানে আসতে পেরে অনেক গর্ববোধ করছি। আর দেখতেই পাচ্ছেন আমার পেছনে রয়েছে এই সেই জায়গা, সেই পূর্ণভূমি, যেটা একমাত্র আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের ভাষা বাংলা ভাষা, মোদের গরব মোদের আশা, আমরই বাংলা ভাষা। তো আজকের এই জায়গায় আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। আর সেই সমস্ত শহীদদের জানাই মাথা নত প্রণাম, যাদের জন্য আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি, বাংলা ভাষা করে মনের আবেগ প্রকাশ করতে পারছি। তো সকলকেই আমার মাথা নত করা প্রণাম জানাই। আর একটা কথা বলতে চাই, বীর তোমরা অমর থাকো, সারা জীবন এইভাবে আমাদের মনে থাকো। এই হচ্ছে সেই জায়গা। বাংলাদেশ